বাহ সূর্যাবু, কি রে সূর্যমুখী বস্তি বইনেরা? সূর্যাবু, তুমি থাকতে কিসের অসুবিধা? তোরা না করলেও আমি তো বুঝি। বস্তির কাঁচা ঘর, বৃষ্টি কাদার মধ্যে মেলা অসুবিধা। কষ্ট করে কাজ চালা যা, এই দিন এমন থাকবো না। আয় বই, আয় আয়। মনটা খারাপ কেলা? শরীরটা ভালো না? সূর্যাবু, ছবিতে স্কুলে যাইতে পারতাছে না। নেতার পোলা ট্যাপা বাচ্চু ওরে উঠায় নিয়ে যাইতে চাইছে। ট্যাপা বাচ্চু! আবাই, তোর নাম ট্যাপা বাচ্চু? হ্যাঁ। আমার সূর্যমুখী বস্তি মায়া ছবিরে উঠে এলো বেঁচেছস? ওই ওই, তাতে তোর কি? আমার কি? ওই, এই ছবি আমার বোন লাগে। ও, তাহলে তো ভালোই হলো। তোমার বোনের চেয়ে তুমি সুন্দরী, ছবির চেয়ে তুমি নাদুস নুদুস। তোমাকে বলে আমার চলবে। আর যদি কোনোদিন আমার মহল্লার মায়ের দিকে নজর দিস, তাইলে তাইলে তো চোখ তুইলা জায়গা মতো হান্দাই দেবো। চল এই লতর পোলা। কি করেছে আমার বাচ্চু? বাবা, আয় মাথা দি পোলা, তোর বাপে শুনছি কাজের মায়ের পেট বাজায় বিয়ে করছিল, আর হেই পোলা তুই ও একটা লুচ্চা বদমাইশ। আরে ভদ্রভাবে কথা বলো। আর তোর ভদ্রের মায়ের এটা দেখছস, রস খাওয়ান যায়, আবার বাইরে রস বাইরে করান যায়। সুরিয়া, কি হয়েছে আমাকে বলো। আপনি রে বলে লাভ কি? আপনি তো শোনাউল্লা, তাও কই শুনেন। আপনার পোলা স্কুলের সামনে ফিল্ডিং মারছিল, আমার বস্তি মায়াগো দিকে নজর দিছে। মাগনা খাওয়ানির ইচ্ছা, রেপ রেপ কেস। শুনেন এমপি সাহেব, আরে যদি আবার মায়াগো স্কুলের আশেপাশে দেখি, তাই একেবারে গাইরা ফেলামু। আপনার ঘরে পোলা থাকবো না, থাকবো পোলার ছবি ফ্রেম, বুঝছেন? তোমার এত বড় সাহস আমার ঘরে এসে আমাকে ধমক দিচ্ছ? সুরিয়া, বেশি বলছো, এত বেশি বলা ভালো না। কানে লাগে, কানে লাগে। নাটকিট পো, এটা দেখছো? চল কুলাঙ্গার, তোর জন্য একটা বস্তির মেয়ে আমাকে অপমান করলো, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হাই বাবা, বস। হ্যাঁ রে, আর কোনো চাকরি বাকরির খোঁজ পেলি? না মা, কথায় বলে
চাকরি হলো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। এরপরও তো মানুষ চাকরি পায়। পায় মা, ঘুষ দিয়ে পায়, মামা চাচার তদবিরে পায়, যার কোনোটাই আমাদের নেই। তারপরও তো দুটো চাকরি পেলি, বাপের স্কুলের মাস্টারি পেলি, কিন্তু এমপির ছেলে নকল ধরতে গিয়ে সেটি গেল। ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি চাকরি পেলি, রিলিফ চুরি ধরতে গিয়ে সেটিও গেল। চুরি আর নকল ধরার সময় কি আর এখন আছে? কেন এসব ধরতে যাস? কি দায় পড়েছে তোর? দায় পড়েনি মা, তোমরা শিখিয়েছো তাই। বাবা, একবার ঢাকা যাবি? সবাই বলা বলি করে তোর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকায় খুব নাম করা লোক, ঢাকার তার ইশারায় উঠে বসে, এলাকার লোক গেলে খুব সাহায্য সহযোগিতা করে। যাবে বাবা? শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব? না বাবা, একটু সহযোগিতা যদি একটা কাজ তোকে দেয়। ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল, ওর মা মারা যাবার পর ছোট ভাইটাকে নিয়ে কিছুদিন আমাদের এখানেই ছিল, আমাকে মা বলে ডাকতো। তখন তোর বয়স মাত্র 1 বছর। ইকবাল তার ছোট ভাইটাকে খুব ভালোবাসতো। ওই যে কাশিম মাতবরের ছেলে আকমল, ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়লো। বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা? সবাই অতীত ভুলে যায় না বাবা, আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি। যাব মা, ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব। তখন আমি কই চালাম, হিরোইন আর ফেন্সিডারের পক্ষে দালালি করবি না। আদালত 7 বছর সাজা দিছে, তোরা আরেক আদালতে ঘুষ দিয়ে ওরে ছাড়াই আনছস। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। ওর হাত পা ভাঙ্গা পঙ্গু করে দিলাম, ও যেন আর 2 নম্বরই কাম না করতে পারে। আর তোদেরকেও সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন যদি 2 নম্বরই কাজ করস তাইলে তোদেরও সেম অবস্থা হইব। শুধু আমার এলাকা না, সারা ঢাকা শহরের যে কোনো এলাকা হোক, ভালো কাজ নিয়ে আসো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আর যে খারাপ কাজ তার পরিণতি এইরকমই হবে। যাও। ভাইজান, আই একখানা কথা শুনছি, আপনি নাকি আগে সন্ত্রাসী আছিলেন, আপনি ভালো হইলেন কেমনে? মুন্সি, তোমার ভাবি সাহেবরে নিয়ে আমি ব্যাংকে যাইতেছিলাম, এমন সময় একদল সন্ত্রাসী আমারে মাইরা ফেলার জন্য অ্যাটাক করে। ওদের সাথে গোলাগুলি করার সময় একজন গর্ভবতী মহিলা আমার হাতে মারা যায়। সে থেকে তোমার ভাবিও বোবা হয়ে যায়, আর আমিও কসম খাই আর কোনোদিন খারাপ কাজ করুম না, কাউরে করতেও দেব না। আপনার হালিমে তো খালি ডাইল, মাংস নাই। তাই বলে হালিমের নামে ডাইল বেচবেন? কি বেচবো সেটা আমার ব্যাপার, ইচ্ছে হলে খা, না হলে যা। ট্যাংরা মেয়ের দোকানে সেলের কমতি নাই, টার্মিনাল বিজনেস। ভাই, 1 গ্লাস পানি খাওয়াবেন? পানিও খাইতে পারেন, হালিমও খাইতে পারেন। টার্মিনাল রেট 1 বাটি 10 টাকা। আমার কাছে কোনো টাকা নেই, ব্রিফকেস ছিনতাই হয়ে গেছে। ও 5 নম্বর কেস। এই ওরে 1 গ্লাস কর্পোরেশন মার, যা। এই ডাবলু, আমার এই রাজকাপুর টুপিটা রাখ। আজকাল মাসে মানি ব্যাগে টাকা না রাখা, কেবল নেতা খেতাকে ঠিকানা রাখা পকেট ফুলায়। আর তুমি বাক্সের মধ্যে টাকা রাখছলা? কত টাকা ছিল? জি 200 টাকা, কিন্তু ব্রিফকেসের মধ্যে আমার সব সার্টিফিকেট ছিল।
কে সার্টিফিকেট? এসএসসি, এইচএসসি আর বিকম এর। ও আচ্ছা আচ্ছা, বি কম। জি জি। আরে আজকাল মেট্রিক পাস ফলাফল বাদ পায় না, তুমি তো বি কম। ভাই বিকম কিন্তু ম্যাট্রিকের চাইতে কম নয়। বেশিও তো করতে পারো নাই। আচ্ছা দেখি তোমার কম বেশি সার্টিফিকেট গেলে উদ্ধার করা যায় কিনা। কেমন করে উদ্ধার করবেন? আছে আছে, বুদ্ধি আছে। যদি সুরিয়ার দল নিয়ে থাকে। এই সুরিয়াকে? সুরিয়া হইল দুনিয়া কই গেছে গা? তোরা তো আছো দিল্লির বাচ্চার ব্যবসা নিয়ে রাজ্য চলবো কেমনে? দেখে তো মনে হইতেছে 10,000 টাকার মালে হয় না। আই এক কাজ কর, ব্রিফকেস লা লা ধর। ব্রিফকেসটা খোল। ওটা আমার ব্রিফকেস। তুই কাঠা? জি, আমার নাম মিশকাতুর রহমান। সুরিয়াবু, ও আমার বন্ধু। বন্ধু আই ব্রিফকেস দে। ধরেন। ব্যাপার কি রে ট্যাংরা? খালি মিসিং কেছে তদবের লইয়া হোস, বাট্টা খাস নাকি? না না, ফেরত পাওয়ার গ্যারান্টি কাঠাই দিচ্ছে ট্যাংরা। সুরিয়াবু, পোলারা সহজ শোনাইছি। অল্পের লেগা বিএ পাস করতে পারেনি, বি কম পাস করছে, চাকরি খুঁজতে আইছি। আবে আহমদ না, বাংলা কথা কইবা পারছ না? বাংলাই তো বলছি। সেটআপ সিরা আটটি বান্দা এক্সপোর্ট করবার আছে। ছি ছি, আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন? ইসরে, আমার ফিল্মের হিরো রে, নায়িকার লাগে ডায়লগ বাজিয়ে কি মালামাল আছো? তুইটা আবে এগুলান কি? ওগুলো আমার সার্টিফিকেট। 200 টাকা? এই টাকা দিয়া কয়দিন টাকা থাকবি? হিসাব করে এনেছি না, দুবেলা খাবো, গাড়ি ভাড়া, একজনের সঙ্গে দেখা করব, কাজ না হলে আবার গ্রামে চলে যাব। কেঠা কার লাগে দেখা করবে? ইকবাল তারাশি সাহেবের সঙ্গে। ইকবাল তারাশি আবার সাহেব? আবে আহমদ না, আমারে দেখতেছস না? প্র্যাকটিস করি, ডালচিনির ব্যবসা করি। আমাকে কাছ থেকে চান্দা খাইয়া তারাশি টাকার কুমির আছে, আমি পাত্তা দেই না। সালা সালা একটা বড় চোর। কি বলছেন আপনি? তারাশি সাহেবের অনেক সুনাম। আমার দুর্নাম করতে সাহস পায় কোন হালায়? তারাশের অনেক সুনাম। ছোট ভাই দিয়া জমি দখলের ব্যবসা চালায়, নিজে সাধু সাজা থাকে। আর ভাই রাজা আমার বস্তির দিকে নজর দিচ্ছে, আস্তা বস্তি হান্দা দিমু। ওই লত সম্পত্তি এগুলো ফেলবেন না। চালা সার্টিফিকেট। আমার সার্টিফিকেট দিন। থ্যাংক ইউ। ইকবাল তারাশি তোরে চাকরি দিব না, রংবাজ বানায় দিব। তোরে আমার পছন্দ হয়েছে, কাছে কাছে রাখুন নে, আমার দলে খাক। ডালচিনির ব্যবসা দাঁড়া দেব নে। দালচিনি? আরে এই ডাল সে ডাল না, আর এই চিনিও সে চিনি না। ডাল হলো ফেন্সি ডাল, আর চিনি হলো হিরোইন। কি জানি সুগার কয়? ব্রাউন সুগার। ছি 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 ছি, আপনি চুরি বাটপাড়ির সাথে এই ব্যবসাও করেন? আহমদ না, চুরি বাটপাড়ি আমি করি না, সামাল দেই। ঢাকায় থাকলে ঠেলা গুতা খাইয়া ডাইলও খাইবি, চিনিও খাইবি। আবার বাঁচতে চাইলে রংবাজ হইবি, পাক্কা রংবাজ। আবে যে ফট ফট। আসসালামু আলাইকুম। জি চলো। ভাই সাহেব, আমি তো শেষ, বউ পোলা পারলো, এখন কই যাবো? কেন রে,
কি হয়েছে? নতুন রাস্তা হইতাছে, পুরা রাস্তা আমার বাড়ির উপর দিয়ে যাইতাছে, 2 কাঠা জমিন ভাই সাহেব। হ্যাঁ, মুশকিল হইল তো। মেয়র রে বইলা আমি রাস্তাটা স্যাংশন করাইছি। রাস্তাঘাট পাইতে হইলে জমি তো একটু ছাড় দিতে হইব। মোল্লা, মেয়র সাহেব লাগাতো। হ্যালো, সালাম আলাইকুম। মেয়র সাহেব রে দেন। ভাইজান, মেয়র সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। মেয়র সাহেব, আমগুর রহিম গোড়ালা আছে না, রাস্তাটা তো ওর বাড়িটা পুরোই খায় ফেলাইছে। একটা ব্যবস্থা করছে? আচ্ছা ঠিক আছে। ওই রহিম, কোনো চিন্তা করিস না, বাড়ি ভাঙনের আগে পলটও পাবি, আবার জমিনের টাকাও পাবি। চিন্তা কি? আরে ভাই সাহেব যখন আছে চিন্তা কি? এই তুই যা। আনবেন যান। সালাম আলাইকুম। কি মিয়া, চাকরি বাকরি আছে নাকি আড্ডা দিয়ে টাইম পাস করতে আসো? যতক্ষণ ভাইয়ের খেদমতে থাকতে পারি। ভাই সাহেব, আমার ছেলের বদলিটা একটু করাইয়া দেন, আমি একটু অসুবিধায় আছি। বুঝলাম তো, আমারে কি মন্ত্রী মিনিস্টার পাইলে নাকি? মন্ত্রী মিনিস্টার তো আপনি বানান, আপনার পকেটে থাকে। কস কি এই নাকি মন্ত্রী মিনিস্টার গো সাইজ? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এগুলো ভেতরে নিয়ে যা, যা যা। জি। ও মিয়া ফারুক, কি লয়েছো? ভাই সাহেব, এই ভাবির জন্য সামান্য কিছু আর কি। এই খারা, নামি আইয়ের। কেউ বিরতে যাবি না। আইয়ের। কোন বিষয় কও দেখি? ভাই সাহেব, এই বড় লিডারের সাথে আমার কথা ফাইনাল হয়েছে, আমার নমিনেশন কনফার্ম। এখন আপনার আশীর্বাদ পেলেই আমি এমপি, মন্ত্রী হওয়া আমার ঠেকায় কে? আমি ঠেকামো যদি এইগুলা নিয়ে আমার বাড়ির থেকে এখন না বাইর। আরে তোমার মতো লোক যদি মিনিস্টার হয়, এই দেশটাই বর্ষের কারখানা, মহল্লাগুলা হইব নিশাবানের আড্ডা। যাও। ভাই সাহেব, বড় আশা করে আপনার কাছে এসেছি। কি কইছি বুঝাইছে? যাও গো। এই সব পলিটিশিয়ান গুলো লজ্জা শরম বলতে কিছু নাই। উনি তো স্মাগলার বাকি মির্জার বন্ধু। তোমারে তো চিনলাম না মিয়া। জি, আমার নাম মিশকাত, আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে। তুই মিশু? জি। কেমন আছিস ভাই? মাই কেমন আছে? জি ভালো। আয় এদিকে আয়। সংসারের অবস্থা তো ভালো না, তাই আপনার কাছে এসেছি। যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে হইব, ব্যবস্থা হইব। পড়ালেখা কি পর্যন্ত করছো? গত বছর বিকম পাশ করেছি। বস বস। আপনি বসুন। তোরে খুব ছোট দেখছি। হ্যাঁ, মা বলেছে। মোল্লা, হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা, ওরে পুলিশে ভর্তি করে দেই। না না, পুলিশকে মানুষ পছন্দ করে না। আইসা ভাইজান, কাস্টমে লোক ভর্তি করতেছে, ওনারে ইন্সপেক্টর বানাই দেই। না না, ওটা তো ঘুষের চাকরি। হ্যাঁ হ্যাঁ, তুই দেখি আমার সারের মতন, ঘুষ না খাইলে তো ফুসে যাবি গা, আর ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি থাকে না। আচ্ছা, তুই রাজা মিয়ার লগে জয়েন কর, 10,000 টাকা করে বেতন দে দেবনি। 10,000? কেন, কম হইছে? না না। আচ্ছা, ওইবনি। মোল্লা, ওর বিরতে নিয়ে যা, ওর বাবিরে কবি আমার সারের পোলা, আমার ভাই। আর হন, ওর 1 মাসের অ্যাডভান্স করে দিবি, কিনা কাটা কইরে একটু সাইজ বেসক। যা। জি। ভাইজান, আন্নার ফোন, আন্নার বিট কেসটা আরে দেন। না না, আই নিয়ে যাই, আর লজ্জা করিয়ে নাইয়েন আর লগে। ওয়ালাইকুম ছোট ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে শুনো, উনি এলেন রাজা সাহেব, তোমারে ওনার লগে চাকরি করতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি মিশকাত। মোল্লা ভাই, এই ক্ষেতটা কে? বড় ভাইজানের সারের হোলা, দেশত্ব নাইছে। ভাইজান হেতারে আন্নার লগে জয়েন করতে কইছে আরি।